চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm the bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor খবর আলেয়া জুলেখা লাইলা কেমন আছো তোমরা? আমার নাম তো এটা না ভাই, আমার নাম তো নেহা। আপনি আমার যে ছোট ভাই নিয়ে আসছিলাম মনে করে আমার ছোট ভাইয়ের কথা? ওই 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 ছেলেটা? জি জি ওই ছোট ভাই, আমার ছোট ভাই। ওকে এখন ভালো হয়ে গেছে? একদম 100% ভালো হয়ে গেছে। দাদা হ্যাঁ গাদা তোরা আমারে গাদা পাইলি কোন দিক দা? তোরা আমারে গাদা কসকে? গাদার তো 4টা পাও, আমার কয়টা পাও? আমার 2টা পাও, 2টা হাত। আমার কি কান লম্বা? আমার কান ছোট। আমারে তোরা কেন গাদা কর? এই যে 2টা মিলা তোরা 3টা মিলা কি রাজনীতি দল করছ? নির্দলীয় ঐক্য জোড়া আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। সে তো ভৌতিক বাড়ি হিসেবে রেখে দিয়েছে, রাইট? কিন্তু আমাদের যে করে হোক এই বাড়ির ভেতরে ঢুকতে হবে। রহস্যটা উদ্ঘাটন। আজকে এটা কি ড্রেস পরছো? এটা কেমনে? জি স্যার, আপনি ঠিকই ধরছেন। না মানে ঘটনা হচ্ছে কি বুঝেননি স্যার, আমি একটা বিয়াতে গেছিলাম। বিয়াতে? হ্যাঁ, ওই যে আমার বন্ধু হাতে দ্বিতীয় বিবাহ করছে, তো হাতের একটা সুন্দর শালি আছে। কালি? তুমি আমার মুখে কালি পাইলা কই? আমার গায়ের রং হলো দুধের মতো ফর্সা, আমার মতো ফর্সা একটা লুক দেখাও তো। কি কও সব? আমি কি কই আর কি শুনে? আর হেডা না বললাম যে আমার বন্ধুর একটা সুন্দর শালি আছে। ও শালি আছে? তা আমারে কইছে অবিবাহিত? হ্যাঁ অবিবাহিত শালি? হ্যাঁ, তা আমারে কইছে বন্ধু তুই একটু সাজা গুজা ভালো পোশাক পরে যায়। ভালো পোশাক পরে পড়ো, ওই শালি সম্বন্ধে একটু কথা বলো। ওর কি বিবাহ করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমরা সেই কথাই বলছিলাম। করবো একটা ভালো পাত্র আছে। আমি একটু ভালো পোশাক পরে গেছি, বুঝছেন স্যার? ভালো কাম করছো, খুব ভালো কাম করছো। সব বিষয়ে ওই বিষয়ে একটু আলাপ করেন। আচ্ছা আচ্ছা আঙ্কেল। আচ্ছা খালি আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। আমার বয়স কি তোমার কাছে খুব বেশি মনে হইতাছে? আমার ড্রেসটা দেখছো? আমার চামড়া দেখো কেমনটা? আমার তো এক সময় উত্তম কুমারের মতো চেহারা ছিল, আজকাল হালকা একটু চুল পড়ে গেছে। তুমি দেখো পুরা উত্তম কুমার। হ্যাঁ ঠিক বলছেন। না মানে আমি তো আপনাকে ভাই বলে ডাকতে চাই, কিন্তু ভাবি যে এবার কিন্তু মনে করছি না, তাই। আচ্ছা বড় ভাই, আপনাদের ওই যে ভৌতিক বাড়ির যে নামকরণ হয়েছে, মানে যে বাড়িটা, এই বাড়িটা কতদিন আগে আপনাদের কেনা বা নির্মাণ করা? বাড়িটা কিনছে আমার পিতা হুজুর পিতৃদেব। এটা মনে করো ওই দেশ ভাগ যে হলো তার আগে। 1971? 71 না, 47 সালে যখন দেশ বিভাগ হইলো। দেশ বিভাগ না, দেশ ভাগ ভাগ হয়। ও ভাগ 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 একই। ওই কয়েক বছর আগে ওই যে মারোয়ারি, হিন্দু মারোয়ারি ছিল, অনেক বড় লোক ছিল। তার মানে আমরা যেটা জানি যে মারোয়ারিরা অনেক ধনী হয়ে ওঠে এবং অনেক বিত্তশালী, মানে অনেক টাকা পয়সা আছে, আর দেশ বিভাগের সময় মানে দেশ ভাগের সময় এটা কেনা হয়। এসব তো মিলে যাচ্ছে, বাড়িটা মারোয়ারিদের, তার মানে অনেক টাকা পয়সা আছে। আমারও তো না, বলতেছি যে বাড়িটা এখনকার সময় না, তাই না? অনেক আগে, অনেক আগে, সেই কথাই বলছি। তা ওর ইট কি মানে আপনি তো এটা ভেঙে নতুন করে করতে পারেন, খনন টনন করছে বা পুকুর থাকে না? একেবারে মানে চুন সুরকির বাড়ি তো, ওটা ভাঙি না, এত মোটা মোটা ওয়াল, পিলার মানে ওয়াল। কত বড়? এতটুকু না এত বড়? আরে তুমি তো ছোট মানুষ, তোমার তো পয়সা কম, আমার পয়সা বেশি, আমার বাবার পয়সা ছিল এত বড়। আবার বিয়া যেটা করবো ওটা কিন্তু এত মোটা হলে চলবো না। স্লিম ফিগার, একটা ফর্সা। বড় ভাই,
ওই শালি হচ্ছে কিন্তু দেখতেন একদম নায়িকা সুচিত্রা সেনের মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। আপনি একটু ফিল করেন। ফিলিংস মনে করো আমি উত্তম কুমার বসে আছি, আমার চেহারাটা যেমন এইভাবে বসে আছি, সুচিত্রা সেন মানে তোমার শালিকা আসিতেছে আসিতেছে, স্লিম ফর্সা। ফিল করেন। মনে করো উত্তম কুমারের মতো দাঁড়াই আছি, আমার ফিগার তো দেখছো দারুণ ফিগার, উত্তম কুমার ফেল, আমি দাঁড়াই আছি এইভাবে। এই সুচিত্রা আসতেছে আসতেছে মানে স্লিম ফিগার, আর ঠোঁটটা কি সুন্দর, এই রংটা কি সুন্দর, একদম আসতেছে, আমি যাইতেছি, সে আসতেছে, আমিও যাইতেছি, সেও আসতেছে, আমিও যাইতেছি, বাতাসে চুল হালকা করে উঠে উঠছে, আমার দিলটা ফটফট ফটক 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 করে উঠছে, আসতেছে, আমি আসতে থমকে দাঁড়াইছি। সুচিত্রা কয় কেন দাঁড়িয়ে পড়লো, আমি তাকে এইভাবে ধরলাম, কি যে স্বাদ মজা পাইতাছি, তোমারে কি কমু, হে আমার ধরে আছে, কি যে স্বাদ তোমাদের যে। এটা ফিলিংস আইছিল আমার মধ্যে, এটা তো যুবক না, বুঝবো না। সুচিত্রা স্লিম ফিগার ফর্সা। বলো তোমাদের কি কথা বলতে চাইতেছো? জি ভাইয়া, ওই যে সেদিন যে কথাটা বললেন না, কোনটা? ওই যে আমাদের বাড়িওয়ালা, হ্যাঁ আর হ্যাঁ, ওই যে আমাদের কেয়ারটেকার। কাচ্চর। আসলে আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে। দেখো আমি কি বলবো, আমি একজন নিরীহ মানুষ, আমি সেদিন তোমাদেরকে বলছিলাম, ভালো বুঝে বলছিলাম হ্যাঁ ভাইয়া। যে তোমরা ওদের সাথে মিশবা না। এই দুটো হলো খাচ্চর, জি বাড়িওয়ালা এবং কেয়ারটেকার, এগুলো একদম দুজনের ভিতরে একদম খুবই আত্মিক একটা সম্পর্ক। এবং এই কেয়ারটেকার বলছিলাম না যে ইফটিজিং করছিল, পরে পরে জেলে গেছিল, আমি তাকে ছাড়াই নিয়ে এসেছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। তা তোমরা তো আমার কথা শোনো নাই, তোমরা নিশ্চয়ই কিছু একটা করছো, এই জন্য তারা সুযোগ পেয়ে গেছে। আমরা তাদের সাথে কথাই বলি না। শোনো, আমি একটা সরল সোজা মানুষ, তোমাদের একটা ঘটনা বলি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হেড স্যার আমাকে চারিত্রিক সার্টিফিকেট দিছিল, এই ছেলেটি অত্যন্ত সভ্য এবং ভদ্র। এবং সেই যে স্যার সার্টিফিকেট দিচ্ছে, সেই সার্টিফিকেট নিয়ে আমি এখনও ঘুরি, সেই সার্টিফিকেটটা আমার রুমে আছে। আমি হলাম একজন চরিত্রবান মানুষ, সেই জন্যে চরিত্রহীন মানুষ দেখলে আমি ঠিক থাকতে পারি, আমার ভালো লাগে না। এই জন্যই তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা ওই বাড়িওয়ালা আর ওই কেয়ারটেকারের সাথে কোনো রকমের কথা বলবা না, বাড়ি ভাড়াটা দিবা চোখ বন্ধ করে, কেয়ারটেকারের বাস শেষ, ওর দিকে তাকা পাও না। আমার তো মনে হয় না তোমরা তা করছো। যাই হোক, আমি তাদেরকে থ্রেট করে দেব, আমি বলে দেবো যে দেখেন, এই 3 জনের সাথে কোনো রকম কোনো ধরনের কুচিন্তা করবেন না, কুভাবে তাকাবেন না, কু কথা বলবেন না, নাহলে আমি আবার কেস করে দেব। তো আমার কথা পছন্দ হয়েছে, ভালো লাগছে? আচ্ছা শোনো, এরপরে দেখা হবে যখন, তখন তোমাদের 3 জনকে 3 টুকরা চকলেট দেবো আমি, মানে 3 পিস চকলেট তোমাদের আমি দিব, ঠিক আছে? মনে থাকবে? আর ওদের সাথে কথা বলবা, হ্যাঁ তুমি বলবা, তুমি বলবা। ভেরি গুড, পাউরুটি বিস্কুট। আসি। কি করো তুমি? তুমি কি এইটা লাভতে পারবে? আচ্ছা তোমার যদি ঠ্যাং ভাঙা যায়, যে বয়স হয়েছে, তোমার কি মনে হয় তোমার বয়স আমার মতো? তোমার বয়স বেশি বাড়ছে, তুমি যদি ঠ্যাং ভাঙা যায় এই বয়সে কি ঠ্যাং জোড়া লাগবো? আর তুমি ওদিকে ঘুরে আসতে পারো না? বাঙালির কিছু জানো, খালি উত্তর লাভ দেয় লাভ দেয় ফাল দেয়, বরত কোথাকার আবার দাঁড়া আছে হয়ে গেছে আমার মতো, লাভ দেয় আল দেয় বলো তুমি তো মনে করো যে আমার মতো তোমার কম বয়স, আমার মতো তোমার ফিগার। আচ্ছা বাদ দেন, যার হয়ে গেছে শুনুন, আচ্ছা, আমার মাথা আসে না কেন আপনি আপনার এত সুন্দর বাড়িতে বিক্রি করতে? ডিগ্রি ডিগ্রি তো বাড়ি, সব ডিগ্রি আমার, যত আইন আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব ডিগ্রি আমার পক্ষে। ডিগ্রি কি কম তুমি? ভাই বিক্রি 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 আসতে গো, আসতে বলো বিক্রি আসতে বলে তো আপনি শুনেন না। না এই যে কান্না দিছে তোমার, তুমি এমন ভাবে মানুষ মনে করো আমি ঠসা, এটা মানুষ ইজ্জতের ব্যাপার। খরচা মানে বয়রা। আচ্ছা আমি কথা শেষ করি, কাবের কথা কই।
এই যে আপনি আপনার এত সুন্দর বাড়ি, এই শহরে এত সুন্দর ফেরি শহরে এত সুন্দর বাড়ি কারো নাই, আপনারটাই আছে এক নামে সবাই জানে। আপনি যখন লাল গেঞ্জিটা পরছেন, আপনার বাড়িটাও লাল। আমার চেহারা কেমন? লাল, একেবারে সে তুমকো করার মতো। সবাই বলতো চুলটা একটু কমছে আর কি। না না, চুলটা কমে নাই। এখন কামের কথা কই, কাজের কথা শেষ করি। সেটা হচ্ছে যতই মানুষজন বলুক যে আপনার এই ভূত বাড়িটা বিক্রি করে, ভূতের বাড়িটা বিক্রি করে, ভূতের বাড়িটা বিক্রি করে, এটা তুমি জানা আছে, শোনেন না। তো আমার নাই, পুত তো আমার পাইবা কই? তুমি খালি পুত বলো, পুত বলো, পুত। আচ্ছা আচ্ছা বল বল, সরি 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 ভাই। হ্যাঁ, ভূতুরে বাড়ি, ভূতুরে বাড়ি। ভূত ভূত পেতনি পেতনি। লাল বাড়িটা পেতনি না, ভূত। ভূত ভূত ভূত। এখানে ভূত পেতনি বলতে কোনো কিছু নাই, শুধু একটা জিনিস আছে, দুষ্ট লোকের চক্রের এক ধরনের চক্র দিয়ে দিছে এখানে। ওরা চায় যে আপনার এত সুন্দর বাড়িটা যদি ওরা কিনতে পারে, যে ভূত পেতনি বলে যদি বিক্রি করাতে পারে, তাহলে তাদের লাভ হবে, আপনার লাভ হবে না। আপনার লাভ কচু কচু। শতভাগ ঠিক। হ্যাঁ, আপনি কারো কথা শুনবেন না। আপনি সারা জীবন আমি যেগুলো বলছি একটা আপনি ফেলার হয় না, একটু না। আমার যে লাভ হইছে না, আমার খালি লস হতো লস হতো লস হতো। আমি এত টাকা বাড়ি করছি, ভাড়া দিছি, লস লস, ম্যানেজার সব মারছে। তুমি আসার পর আমার পকেটে টাকা, মানি ব্যাগ দুটো নাই আমার পকেটে। তুমি কও, তুমি কও। এখন যেটা করতে হবে, হ্যাঁ, আপনার এই বাড়িটা বিক্রি করা যাবে না না। 100 ভাগ না না। আবার জোর বলেন না। এক দফা এক দফি লাল বাড়িটা বিক্রি করা যাবে না। না। তাহলে যেটা করতে হবে, আমি যেভাবে বলি শুনেন, মেয়র সাহেব বলছে সব ব্যবস্থা করে দিচ্ছে না। তাহলে মেয়র সাহেব যেহেতু, নেতা সাহেব যেহেতু বলে দিছে, নেতা যেহেতু বলে দিছে, তাহলে আপনাকে ওই জায়গাটার মাথা দেওয়াটা ঠিকটা। মেয়র সাহেব আপনার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক আছে? আমারে না জিজ্ঞেস করে কারোর সাথে সেকেন্ড টাইম কথা বলতে যাবেন না। না, কথা না, কোনো কথা না, একেবারে যে তালা মারছি মুখের মধ্যে। তাহলে আমি ওই যে উকিলের কাছে যাচ্ছি, আপনার উকিলকে আপনার যার কাছে যেতে বলছি, কি আপনার শাকিল, শাকিল তো খারাপ লোক। তুমি শাকিলের কাছে কেন যাইবা? শাকিল যে কি ক্ষতি করছে, আমার পেন যাইঙ্গা সব শোয়া দিছি, ও সব নিয়ে গেছে। ওরা আমি পুকুরতে উঠতে পারি না। এই শাকিলের কথা বলো না তুমি। শাকিল যাইবে না, তুমি কও। আমি আরো জন লয়ার দেখতেছি, সেটা দেখছি, কিন্তু আপনি এটা মাথা থেকে ঝেড়ে ফেলা দেন। একটা ঝেড়ে ফেললাম। কি ফেলাবেন? ওই মানে এই যে মানে মানে ও বুঝছি 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 বুঝছি, এই যে বাড়ি নো বিক্রি, এক দফা এক দাবি, বাড়ি বিক্রি করা যাইব না। কি করা যাবে? যাইব না না না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমার ঠসা মনে করছো? তো চুরে চুরে কথা উগায় কওকে। হ্যাঁ, আরে বেশি কথা বলেন, আপনাকে বারবার বলছি যেটা বলবে সেটা শুনবেন। আরে বেশি কথা বলবেন না, আমি যেটা বলবো সেটা করবে, এবারে কোনো কিছু করবে না। এত বেশি মানে না, আমি যেটা বলবো সেটা হবে। এত জোরে কথা কওকে, আমি কানে কম শুনি। তুমি আস্তে বলবা, আমি কানে শুনি। কে আসতে বলবে? তুমি। আমি এই যাবত কালে আপনার সাথে যতদিন ছিলাম, কোনদিন কি আসতে বলে আপনি শুনছেন? কি কইলা? আবার বলো তো, আবার কথা কও। আসলে মানে এই বেটার রাগও আছে আমার, আবার বুদ্ধি কিন্তু খারাপ দেয় না। এই যে বাড়িটা বিক্রি করতে না করলো বুদ্ধি ভালো, তবে ভালো মানুষের কিন্তু একটু রাগ থাকে। আমি মনে দমটা বেশি দিছিলাম, দম তো আমি বেশি খাইলাম, কেউ দেখে নাই তো, মেয়েরা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ বাজার কি লাগবে কিছু তো কইলেন না। আরে কাশবো, আমি কই কাশলাম? আমার কি জক্কা হইছে? তুমি মনে করো যে আমি কাশবো? আমি কাশবো করো, আর কাশি যদি দেই আমি তোমারে ডাকবো গেলিয়া? তুমি ডাক্তার না কবিরাজ, তুমি কি যে তোমার ডাকবো? এত একটা সুন্দর শাড়ি আছে। কালি? তুমি আমার মুখে কালি পাইলা কই? আমার গায়ের রং হলো দুধের মতো ফর্সা, আমার মতো ফর্সা একটা লুক দেখাও তো। কি কও সব? বাড়িওয়ালা এবং কেয়ারটেকার এলো একদম দুজনের ভিতরে একদম খুবই আত্মিক একটা সম্পর্ক। এবং এই কেয়ারটেকার বলছিলাম না যে ইফটিজিং করছিল, পরে পরে জেলে গেছিল, আমি তাকে ছাড়াই নিয়ে এসেছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। তা তোমরা তো আমার কথা শুনো নাই, তোমরা নিশ্চয়ই কিছু একটা করছো, এই জন্য তারা সুযোগ পেয়ে গেছে। ভূতুরে বাড়ি, ভূতুরে বাড়ি। লাল বাড়িটা পেতনি না, ভূত। এখানে ভূত পেতনি বলতে কোনো কিছু নাই, শুধু একটা জিনিস আছে, দুষ্ট লোকের চক্রের এক ধরনের চক্র দিয়ে দিছে এখানে। ওরা চায় যে আপনার এত সুন্দর বাড়িটা যদি ওরা কিনতে পারে, যে ভূত পেতনি বলে যদি বিক্রি করাতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ বাজার কি লাগবে কিছু তো কইলেন না। আরে কাশবো, আমি কই কাশলাম? আমার কি জক্কা হইছে? তুমি মনে করো যে আমি কাশ। ব্যাচেলর ব্যাচেলর আমরা, ব্যাচেলর 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 আমরা, ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে
ব্যাচেলর 7 আমরা ব্যাচেলর 7 আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর আমরা ব্যাচেলর 7 আমরা ব্যাচেলর 7 আমরা ব্যাচেলর